সুলাইমান আলাইহিস সালাম জমিন থেকে 9 মাইল উপর দিয়ে চলে যায় সিংহাসন নিয়ে। জমিনের দিকে তাকাইছে, পিঁপড়ারে দেখতে পায়। সুবহানাল্লাহ বলেন। ও নাসির নগরীর ও মুরব্বী বাবারা, ও যুবক, সুলাইমান আলাইহিস সালাম ওনারে মানত জিনেরা ওনার থাবে ছিল। আর পিঁপড়ার আওয়াজ তুমি শুনতে পেত। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম জমিনের উপরে 9 মাইল উপরে দিয়ে যখন যায়, আর যখন নামাজের সময় যখন হইতো, হুদহুদ পাখি এবং ঈগল পাখি, এই পাখিগুলোরে বলতো, একটু দেখো এই জমিনটা খনন করলে ভিতরে পানি পাওয়া যাইবে কিনা, একটু দেখো। সেই হুদহুদ পাখিগুলো জমিনের মধ্যে যখন আসিত, আসার পরে জমিন যেই জায়গায় পানি পাওয়া যাবে সেই জমিনটারে চিনতে পেত। সুবহানাল্লাহ বলেন। সেই হুদহুদ পাখি ডাক দিলেন, ও আল্লাহর নবী, এই জায়গার মধ্যে পানি পাওয়া যাবে। আর আল্লাহর সৃষ্টি একটা পাখি যদি বলতে পারে, মাটির নিচের কবর যদি জানতে পারে, আমার নবী মদিনা পাক থেকে আমাদের কবর জানে কি জানে না? এই ক্ষমতা নবীকে দিয়েছেন কে? ও যুবক, ও মুরব্বী বাবারা, গভীর মনোযোগ। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম এবার সেই জায়গায় দায়িত্ব দিলেন, ও হুদহুদ পাখি একটু দেখো। দেখার পরে দেখা গেল সেই জায়গার মধ্যে পানি। আর উনি জিনদেরকে বলতে, একটু পুকুর খনন করো, মাটি খনন করো। মাটি খনন করলে পানি বের হতো। সেই পানি দিয়ে উজু করিয়া আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম উজু করিয়া নামাজ আদায় করে দিত। আর একবার ওই হুদহুদ পাখিরে পাওয়া গেল না। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, সেই হুদহুদ পাখি কই? ঈগল পাখি বললেন, আজকে কই জানি চলে গেল। আর এই হুদহুদ পাখি অনেক পরে যখন আসলো, এবার ঈগল পাখি বলল, ও হুদহুদ পাখি রে, আজকে আল্লাহর নবী তোমারে এমন শাস্তি দিবে। কই গিয়েছিলা? বলে, আমি একটা কাজে গিয়েছিলাম, আমার আরেক ভাইকে দেখেছিলাম, ওনার সঙ্গে আমি আরেকটা জায়গায় গিয়েছিলাম। বলে, তোমার উপরে মহা রাগ করেছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তোমার উপরে বড় রাগ করে আছে, যদি পাই তোমারে কিন্তু শাস্তি দেবে। বলে, ঠিক আছে, আমি উপযুক্ত, আমি প্রমাণ দিব। কই গিয়েছি আমি প্রমাণ দিব। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের সামনে যখন আসলো, হুদহুদ পাখি এবার বলল, হুদহুদ পাখিরে বলল, কই গিয়েছিলা? এবার সেই হুদহুদ পাখি ডাক দিলেন, ও আল্লাহর নবী, আমি উপরে যখন গেলাম, আরেকটা হুদহুদ পাখির সাথে আমার সাক্ষাৎ হলো, মোলাকাত হলো। এই পাখির সাথে আমি আরেকটা রাজ্যে গিয়েছিলাম। সেই রাজ্যের মধ্যে গিয়া আমি কতগুলো জিনিস দেখলাম, যেই অবস্থাগুলো আমি আপনাকে জানাইব। আমারে কিছু করিও না, সেই অবস্থার কথা আপনারে জানাইয়া দেব। ও নাসির নগরের ও মুরব্বী বাবারা, ও যুবক, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, বলো কি দেখেছ? বলে, আমি দেখেছি সেই জায়গায় আপনি যেভাবে আল্লাহর ইবাদত করেন, সেই রাজ্যে আল্লাহর ইবাদত করে না। বলি, কি করে? বলে, সেই জায়গার মানুষগুলো সূর্যের পূজা করে, সেই মানুষগুলো চন্দ্র পূজা করে, সূর্যের পূজা করে, আল্লাহর ইবাদত করে না। এই মানুষগুলো সূর্যের পূজা করে। বলে, সেই রাজ্যের যিনি প্রধান তার নাম কি? বলে, সেই জায়গার একজন রাজা হলো, বাদশা হলো না, উনি হলেন মহিলা। বলে, ওনার নাম কি? বলে, ওনার নাম হলো রানী বিলকিস। এই রানী বিলকিস উনি হলো সেই জায়গার রাজা। ও যুবক, বাদশা সুলাইমান আলাইহিস সালাম কথাটা শুনিয়া বললেন, ঠিক আছে, তোমার কথা সত্য কিনা একটু যাচাই করব। যাও যাও যাও,
আমি একটা চিঠি লিখে ওনারে দেব, এই চিঠির উত্তর দিতে বলিও। এবার আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি লিখলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। ও নাসির নগরীর ও যুবক, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম চিঠিয়া লিখিয়া দিছে। চিঠিটা লইয়া হুদহুদ পাখি এবার সেই রানী বিলকিসের দরবারে চলে গেল। রানী বিলকিস যেই রুমে থাকতো, রুমের সূর্যের দিকে একটা ছিদ্র ছিল। সেই ছিদ্র দিয়ে যখন সূর্যের আলো আসতো, ওনার চেহারার মধ্যে যখন আলোটা পড়তো, উনি ঘুম থেকে উঠিয়া এবার সূর্যের দিকে দাঁড়াইয়া পূজা করত, সূর্য পূজা করত। এবার সেই হুদহুদ পাখি সেই ছিদ্র দিয়া ঢুকে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের এই চিঠিটা নিয়া এবার রানী বিলকিসের রুমের মধ্যে দিয়া যেন পায় সেই জায়গায় দিয়া উনি এবার বাইরে চলে এসে সেই ছিদ্রের মধ্যে এইভাবে পাকাগুলো দিল, যেন সূর্যের আলো যেন ভিতরে না ঢুকে, যেন সূর্য পূজা যেন না করে। সেইভাবে সুন্দরভাবে পাকাটা বিছাইয়া দিল। ওইদিকে রানী বিলকিস প্রতিদিন বলে সূর্যের আলো আসে, আজকে সূর্যের আলো কই? সেই সূর্যের আলো পেল না। রানী বিলকিস ঘুম থেকে জাগলো না, অনেক পরে যখন ঘুম থেকে উঠলো এবার দেখলো উনার রুমের মধ্যে শিল মারা একটা চিঠি। এই চিঠিটা নিয়ে খুললো, খোলার পরে দেখলেন এটা একটা বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে সূর্য পূজা গান সোজা বাদ দিয়া আল্লাহর ইবাদত করার জন্য দাওয়াত দিছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। আপনাকে একটু আওয়াজ দিতে হবে বাজান। আপনাকে ইঞ্জিলে তেল তুলা আছে নিও, তেল তুলা আছে না? আমি আসার সময় কিন্তু তেল দেখছি, কয়েক দেখছি কিতা তাবারু আছে নিও, আমার কমিটির বাইরে কু আছে না বাজান? একটু আওয়াজ দিয়া ইঞ্জিলটা একটু কালি করতে হবে। তো এখন আপনারা যদি আওয়াজটা না দেন, আমার একটু সহযোগিতা যদি না করেন, আমি কইব যে আমার আলোচনা বুঝতেছে না। বাজান আমার বাসা কি বুঝতে কষ্ট বুঝতেছেন তো? আল্লাহ কবুল করুক, আমিন বলুন। বাজান একটু আওয়াজ দিতে হবে, মনে কষ্ট নিয়ে না, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আর একটু জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাশাআল্লাহ আমার এই ভাই যুবক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই যে লাল গেঞ্জি ভাই একটু দাঁড়ান, আপনারা একটু দেখবো। মাশাআল্লাহ আমার এই ভাইয়ের কি নাম আপনার? রিপন। মাশাআল্লাহ ভাইয়ের জজবা আছে, এশক আছে, আল্লাহ কবুল করুক। আশিক রাসূল আছে না নাই? এই নাসির নগরের জমিন আশিক রাসূলদের জমিন। সিলে পড়েন ঠিক কিনা? কষ্ট হয় বাজান না না। এভাবে পাখি যখন দিল ছিদ্র দিয়ে, যখন আলো আইতেছে না, আসলো না, রানী বিলকিস আর পূজাটা দিতে পারলো না। বলি কি তা আজকে সূর্যের আলো আইছে না? উড়িয়ে দেখে চিঠি একটা, চিঠিটা খুলিয়ে দেখে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নবী সুলাইমান ইসলামের পক্ষ থেকে দাওয়াত এসেছে ইসলাম ধর্ম গ্রহণ করবার জন্য। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা রে, এই চিঠিটা যখন পেল রানী বিলকিস, আর উনি বড় জ্ঞানী ছিল, মহিলা হলেও বড় জ্ঞানী ছিল, সবাই সৈন্য যা ছিল সবাইকে নিয়ে, বড় বড় যারা ছিল সবাইকে নিয়ে বৈঠক বসলো। সবাই রে ডাক দিছি, আমার কাছে একটা চিঠি এসেছে এই আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে, ওনার কাছে যাইয়া যেন আমরা ইসলাম ধর্ম গ্রহণ করি, নাইলে উনি আমাদের সাথে যুদ্ধ করবে। এখন আমরা কি করব? ওই সৈন্যরা বলল, রানী বিলকিস আমরা ওনার সাথে যুদ্ধ করব, আমাদের সৈন্য কম নাই, আমাদের পাওয়ার শক্তি কম না।
ও রানী বিলকিস আমরা যুদ্ধ করব। রানী বিলকিস বড় জ্ঞানী, রানী বিলকিস বলল, ও সৈন্যরা না না, কোন নবীর সাথে যুদ্ধ করে পারবা না। যদি বাদশাহ হয় রাজা হয় যুদ্ধ করে পারবা, আল্লাহর নবী হলে যুদ্ধ করে পারবা না। আগে একটু ট্রাই করতে হবে, পরীক্ষা করা লাগবে উনি কি নবী নাকি উনি বাদশাহ। যদি বাদশাহ হয় যুদ্ধ করব, আর যদি নবী হয় যুদ্ধ করব না। সুবহানাল্লাহ বলেন। জ্ঞানী মানুষদের জ্ঞানী কথা। যদি নবী হয় যুদ্ধ করব না, যদি বাদশাহ হয় যুদ্ধ করব, কারণ নবীদের সাথে যুদ্ধ করে পারবা না। নবীদের সাথে যুদ্ধ করে কেউ পারে নাই, সুতরাং আমরাও পারবো না। নবী হলে যুদ্ধ করব না, বাদশাহ হলে রাজা হলে নেতা হলে আমরা যুদ্ধ করব। বলে কি করব? বলে একটা কাজ করু, তিনি যদি নবী হয় প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে, যদি তিনি যদি বাদশাহ হয় তাহলে প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে না, পরীক্ষায় পাশ করতে পারবে না। এবার সেই রানী বিলকিস কি করলো? মহিলাদেরকে পুরুষের পোশাক পরাইছে, পুরুষদেরকে মহিলার পোশাক পরাইছে। এবার এই ধরনের কিছু লোককে মহিলাদের পোশাক পুরুষকে পরাইয়া বলে, যদি নবী হয় অবশ্যই চিনে ফেলবে, আর যদি বাদশাহ হয় রাজা হয় চিনতে পারবে না। আরেকটা গ্লাস দিয়া বলল, আরে যাও যাও যাও, এই গ্লাসের মধ্যে এক গ্লাস পানি দিতে বলিও, যেই পানি জমিনের পানি হবে না, যেই পানিটা আসমানের পানিও হবে না, এমন একটা পানি দিতে বলিও। যদি তিনি নবী হয় তাহলে পানি দিতে পারবে, যদি বাদশাহ হয় তাইলে সে পারবে না। এইভাবে একটা গ্লাস দিলেন সৈন্যদেরকে, যাও। এবার কতগুলো বিশাল কতগুলো সৈন্যবাহিনী পালন করে দিছে। এবার সামান্যটুকু স্বর্ণ দিয়া উপটকন দিয়া পাঠাইয়া দিছে। এবার বললেন, যাও সেই বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের কাছে যাও। সবাই রে পাঠাইয়া দিছে, সবাই যাইতেছে। আর বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম এইদিকে সবাইরে নিয়ে বৈঠক বসলো, বলল কি করা যায়। এবার হুদহুদ পাখি উড়ে এসে বাদশাহ সুলাইমান ইসলামের কাছে চলে আসলো। পাখিটা এসে বলে দিয়েছে, ও বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম আপনার কাছে পাঠাইতেছে, আপনার কাছে স্বর্ণ নিয়ে পাঠাইতেছে। বলে কি পাঠাইতেছে? বলে সামান্য স্বর্ণ নিয়ে আপনার কাছে পাঠাইতেছে, কিছু নাস্তা পানি নিয়ে আপনার কাছে খাবার নিয়ে ওনারা আসতেছে। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে অর্ডার দিল, ও জিনেরা তোমরা কই? জিনেরা বললেন, ও আল্লাহর নবী আমরা হাজির। বলে, ও জিনেরা তোমরা কই? এই রাস্তা দিয়া রানী বিলকিসের সৈন্যরা আসবে, সেই রাস্তাটা একটু স্বর্ণের রাস্তা বানায়া দাও। কি গো সুবহানাল্লাহ কইতেন না? আমার ভাই উড়ুড়ি চলে যেতেছে নাকি? কি শেষ করে দেবো নাকি বাবা? আলোচনা চলবে তো? ধৈর্য ধারণ করে বসবেন তো? শেষ পর্যন্ত সবাই ধৈর্য ধারণ করে বসবেন, মুনাজাত পর্যন্ত সবাই থাকবেন। মাঝখানে কে কে চলে যাবেন হাত তুলেন। কি গো গো নাসিরনগরের মানুষ রে যে সালাক রে বাবা, আল্লাহ কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আমিন কই না? আল্লাহুম্মা আমিন। ভাইজান মহিষবেদ না, মহিষবেদ গ্রামের মানুষেরা অনেক চালাক বাবাজি। আমি মুরব্বীদের কথা কইতেছি না বাজান, মুরব্বীরা আগের যে বয়স কি এখন আছে বাজান? আছে তো হেদারা উড়াই দিল, আমি কিছু কইতাম না, কারণ এই যৌবনকালের সেই বয়স এখন আর নাই। যে যুবক কটা আতুড়ে দিছে, চালাক তো এই যুগের যুবক না, এতটুকু উঠাইতে দেরি হয়, নামাইতে দেরি কিতে হইতে কিতে করিয়া লাগতেছি। আল্লাহ কবুল করুক, আমিন করেন। আপনাকে হুঁশ আসেনি বাজান?
মনোযোগ আছে তো? আমার যুবক ভাইরা যারা দাঁড়ায় রয়েছেন একটু বসলে সুন্দর হবে। এই যে খালি জায়গা আছে না বাজান, এটা এটা একটু সামনের দিকে চলে গেন। মাশাআল্লাহ, খুব ভালো লাগতেছে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আর একটু জোরে বলেন আমিন। আসুন বাজান, কি বলছিলাম, একটু মনোযোগ দিতে হবে। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম কয়, এ জিনেরা তোমরা কই? বলে হুজুর আমরা হাজির। এই যে রাস্তাটা আছে না, আমার সিংহাসনে আসবো, এই রাস্তাটা একটু স্বর্ণের রাস্তা করে দাও। সুবহানাল্লাহ, একটু সুবহানাল্লাহ কইন না। জিনেরা স্বর্ণের রাস্তা বানায়া দিছে। সৈন্যরা এবার আসতেছে গ্লাস, আর এইদিকে ওনারা আসতেছে, পুরুষেরা মহিলার পোশাক পরিয়ে আসতেছে। এবার রাস্তা দিয়ে আসতেছে, কেউ কেউ কিছু সৈন্যরা এবার ফা দিয়ে গসায়। কি গো, এটা স্বর্ণ নিও, স্বর্ণের মতো লাগে, এটা স্বর্ণ নিও। সুবহানাল্লাহ বলেন। আবার এই রাস্তার মধ্যে ওনারা পরীক্ষা করিয়া দেখে সেগুলো স্বর্ণ। আর একে অপরের দিকে তাকাইছে আর বলছি, এই সামান্য স্বর্ণগুলো আমরা নিয়ে ওনার কাছে আমরা লজ্জা পাইব, কারণ যেই মানুষটার রাস্তায় স্বর্ণ, ওই মানুষটা হাঁটার সময় রাস্তা স্বর্ণ, সেই মানুষটার কাছে সামান্য স্বর্ণ নিয়ে আমরা বড় লজ্জিত হইব। এই স্বর্ণগুলো লইয়া আমরা বড় লজ্জিত হইব। জায়গার মধ্যে ওনারা 1 নম্বর ফিল, 2য় নম্বরে ওনারা আসতেছে। আস্তে আস্তে এবার আল্লাহর নবী সুলাইমান ইসলামের দরবারে আসলো। আসার পরই আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম এবার ওনাদেরকে বললেন, আপনারা একটা কাজ করেন, সবাই আগে উজু করিয়ে নেন। এ মুরব্বী বাবা, ও যুবক, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, দেখো সবাই আগে উজু করো। আর ওই দিকে উজু করতে যখন গেছে, হাত থেকে যখন জামাটা উঠাইছে, আর বলছেন, আপনারা যারা মহিলা পুরুষের পোশাক পরেছেন এইদিকে যান। সুবহানাল্লাহ বলবেন না? আর আপনারা যারা পুরুষ মহিলাদের পোশাক পরেছেন এইদিকে যান। পার্থক্য করিয়া দিলেন। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, দেখো আপনারা মহিলা হইয়া পুরুষের পোশাক পরছেন, আর আপনারা পুরুষ হইয়া মহিলার পোশাক পরেছেন। যান যান, আপনারা একটু চেঞ্জ হয়ে যান। প্রথমেই ওনারা এই কথা শোনার পরে একে অপরের দিকে তাকায়। বড় আশ্চর্য, কিরে আমরা যেটা চাইছিলাম সেটা তো হইল না। আল্লাহর নবী তো সত্যি সত্যি আমাদেরকে চিনে ফেললো, সুন্দর মেহমানদারি করলো, সুন্দরভাবে খাওয়াইলো। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, আপনারা আপনাদের ওই রানী বিলকিসের কাছে যাও, আর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য বলিও, মূর্তি পূজা বাল পূজা করিও না, একমাত্র আল্লাহর ইবাদত করতে বলিও। সুবহানাল্লাহ বলেন। একজনে কয়, হুজুর রানী বিলকিস একটা গ্লাস দিছে, এই গ্লাসের মধ্যে কিছু পানি দেওয়ার জন্য কইছে। এই পানিগুলো জমিনের পানিও না, আসমানের পানিও না, এমন কিছু পানি এই গ্লাসের মধ্যে দেওয়ার জন্য বলছে। এবার আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, যাও যাও এই ঘোড়াটাকে দৌড়াও। একটা ঘোড়াকে দৌড়াইতেছে, সেই ঘোড়াটারে দৌড়াইতে সেই ঘোড়া থেকে ঘাম বের হলো। সেই ঘামগুলো লইয়া সেই পানিগুলো গ্লাসের মধ্যে দিল, আর দিয়া বললেন, যাও 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 ওই রানী বিলকিসের বলিও, এই পানিগুলো আসমানের পানিও না, জমিনের পানিও না। এই পানিগুলো নিয়া বলিও, এই পানিগুলো আসমানের পানিও না, জমিনের পানিও না। সেই গ্লাসটা পানি পূর্ণ করিয়া এবার দিয়া দিছি।
এবার ওনারা সেগুলো নিয়ে আল্লাহর নবী সুলাইমান ইসলামের কাছ থেকে রানী বিলকিসের কাছে চলে গেল। রানী বিলকিসের কাছে যাইয়া রানী বিলকিস অপেক্ষা করতেছে, কি অবস্থা। সৈন্যরা যাইয়া বললেন, ও রানী বিলকিস, আপনার কথা যদি না মানিতাম আমরা সবাই তো আজকে ধ্বংস হয়ে যাইতাম। বলে, কি হয়েছে? স্বর্ণগুলো নিয়ে এসেছো কেন? ওই স্বর্ণগুলো কি আল্লাহর নবী নেয় নাই? উনি কি নেয় নাই? বলে, কিভাবে নিবে? যে আল্লাহর নবীর হাঁটার রাস্তা পর্যন্ত স্বর্ণ, সামান্য স্বর্ণ আমাদের দিতে বড় লজ্জা হয়, সেজন্য আমরা দিই নাই। যেই রাজা, যেই বাদশা রাস্তা পর্যন্ত স্বর্ণ, ওনাকে আমরা কিভাবে সামান্য স্বর্ণগুলো দিব? সেজন্য দিই নাই, এই জন্য আমরা এইগুলো নিয়ে চলে এসেছি। এবার আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের সব ঘটনা বলল। এবার বললেন, দেখু এই পানিগুলো উনি দিয়েছে, এই পানিগুলো জমিনের পানিও না, আসমানের পানিও না। বলে, কিভাবে দিল? বলে, উনি একটা ঘোড়াকে দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে ঘাম যেগুলো বের হলো, সেই ঘামগুলো লইয়া এই গ্লাসটা পূর্ণ করে দিয়েছে। আর রানী বিলকিস বুঝতে পেরেছে তিনি একজন আল্লাহর নবী। সুবহানাল্লাহ। ও নাসির নগরীর ও যুবক, আর আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের কথাগুলো শুনিয়া আর রানী বিলকিস বললেন, দেখো তিনি কি বলেছে। বলে, ওনার কাছে যাইতে বলেছে আর ইসলাম ধর্ম একটু কবুল করবার জন্য বলেছে, মূর্তি পূজা বাস পূজা ছেড়ে দিতে বলেছে, আর আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করার জন্য বলেছে। এবার এই কথাগুলো যখন বলল, রানী বিলকিস রাজি হয়ে গেছে। বললেন, ঠিক আছে, অবশ্যই অবশ্যই যাইতে হবে। ওনার সাথে যুদ্ধ করে পারবো না, কারণ তিনি হলেন আল্লাহর একজন নবী। আল্লাহর নবীদের সাথে যুদ্ধ করে পারে না, আল্লাহর নবীদের সাথে যুদ্ধ করে পারে না। রাজা বাদশাদের সাথে পারে, নবীদের সাথে পারে না। একটু প্রিপারেশন নাও, ওনার কাছে যাইতে হবে, ওনার সাথে যুদ্ধ করা লাগবে না, ওনার কাছে যাইতে হবে। এবার রানী বিলকিস সৈন্যগুলোদেরকে নিয়ে এবার চলে আসার জন্য যখন রেডি হচ্ছে, এইদিকে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম সবাইরে নিয়ে বসলো। সবাইরে নিয়ে বসলো। বসার পরে বললেন, আমি আপনাদেরকে ডেকেছি একটা কারণে। বলে, কি জন্য? বলে, আমি আপনাদেরকে ডেকেছি এই জন্য, রানী বিলকিস আসতেছে, সেই রানী বিলকিসের সিংহাসনটা খেয়ে আমার এখানে এনে দিতে পারবা? সুবহানাল্লাহ বলেন। 60 গজ আর 80 গজ, প্রস্থ 60 গজ আর দৈর্ঘ্য 80 গজ, বিশাল বড় একটা সিংহাসন কে এনে দিতে পারবা আমার এখানে? জিন একটা দাঁড়াইছে, জিন। সেই জিনটা কয়, ও বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম, আমি পারবো। সুবহানাল্লাহ কইতেন না? বলে, সময় কতক্ষণ? বলে, এই সভাটা শেষ হওয়া আগেই, এই সভাটা যখন শেষ হবে, ওই সিংহাসন আমি আপনার এখানে এনে দিতে পারবো। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম বললেন, না, হবি না, আরো অনেক আগে কে এনে দিতে পারবা? সুবহানাল্লাহ বলেন। জিন ফিল হয়ে গেছে, জিন বলে, আমি পারবো না। এবার মানুষ একজন দাঁড়াইছে। মানুষের ক্ষমতা আসেনিও, জোরে কন্যা আসেনি বাজার। মানুষ একজন দাঁড়াইছে, কোরআন শরীফের তাফসীরের কথা বলছি বাবা। ওনার নাম আসিফ ইবনে বরকিয়াস, ঠিক আছে নি বাজার? জি জি, আসিফ দাঁড়াইছে। বলে, হুজুর আমি পারবো।
সুলাইমান আলাইহিস সালাম বললেন সময় কতক্ষণ? বলে হুজুর সময় হইল, আপনি চক্ষুটারে বন্ধ করবেন। এই চক্ষুটা খোলার আগে আগে আমি আপনার ডান পাশে আপনার সিংহাসন থাকবে, বাম পাশে রানী বিলকিসের সিংহাসনটা এনে দিতে পারবো। ও মুরব্বী বাবারা, ও যুবক, সুলাইমান আলাইহিস সালামের একজন উম্মত, আল্লাহর একজন ওলি। ওই আল্লাহর একজন ওলির নাম কোরআনুল কারীমায় সূরা নামলের এই তাফসীরের মধ্যে আসছে। সেই ওই ব্যক্তির নাম হলো আসিফ। এই আসিফ বলছেন, ও আল্লাহর নবী, ওই রানী বিলকিসের সিংহাসন এনে দিতে পারবো। সময় হলো, চোখ বন্ধ করবেন। চোখ খোলার আগে আগে আপনার বাম পাশে এসে যাবে। সুলাইমান আলাইহিস সালাম বললেন ঠিক আছে, এই সময়টা ঠিক আছে। এবার আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন ঠিক আছে তাইলে এনে দাও। এবার ওই আসিফ ইবনে বরখিয়াস তিনি সুন্দরভাবে উযু কালাম করে 2 রাকাত নামাজ আদায় করলো। 2 রাকাত নামাজ পড়ার পরে এবার বাদশা সুলাইমান আলাইহিস সালাম রে বললেন, ও আল্লাহর নবী, চক্ষুগুলো একটু আপনি বন্ধ করুন। চক্ষুটারে যখন বন্ধ করলো, চক্ষুটারে যখন বন্ধ করলো, আর চক্ষু যখন বন্ধ করছে, আর বললেন, ও আল্লাহর নবী, এবার আপনি চক্ষুটারে খুলিয়া দেখেন। চক্ষু বন্ধ করার পরে আবার যখন চক্ষু খুলিয়া দেখে, ওই রানী বিলকিসের সিংহাসন বাদশা সুলাইমান আলাইহিস সালামের বাম পাশে হাজির হয়েছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ কবুল করুন। বাজান, মানুষের ক্ষমতা আছে নিও, জিনের চাইতে কম না বেশি? জিন যেটা পারে না মানুষ এটা পারে কি পারে না? বাজান একটু মনোযোগ দেন। বয়ানটা যদি 5-10 মিনিট একটু লম্বা অসুবিধা হইব, ধৈর্য দান করে বসবেন তো ইনশাল্লাহ। আমার আল্লাহ যখন জমিনটারে বানাইলো, জমিন লাফায়। হাদিসে পাক, জমিন লাফাইতেছে। ও জমিন এমন ভাবে লাফায়, আমার আল্লাহ পর্বত সৃষ্টি করে দিলেন, পাহাড় জবল আসেনি, আছে না বাজান? মক্কা মদিনা যারা দেখছেন কত উঁচু উঁচু পাহাড় আছে না নাই? জমিনের উপরে পাহাড় যখন বানাইলো, এই জমিনটা স্থির হয়ে গেল, আর লড়াচড়া করে না, লাফায় না। এই জমিন আর লাফাইতেছে না। ফেরেশতারা ডাক দিল, রে মালিক, এই জমিন লাফাইতেছে না, এত দামি এত শক্তিশালী জিনিস আল্লাহ বানাইছেন। আয় আল্লাহ, আপনি কি বানাইলেন? এই জমিন লাফাইতেছে, সেই জমিনের উপরে পাহাড় যখন বানায়া দিলেন, সৃষ্টি করিয়া দিলেন, আয় আল্লাহ এই জমিন স্থির, এই জমিন লাফাই না। আয় আল্লাহ, এই পাহাড়ের চাইতে আরো শক্তিশালী জিনিস কি আসেনি? আমার আল্লাহ বললেন, ও ফেরেশতারা রে, আমি আল্লাহ এই পাহাড়ের চাইতে আরো শক্তিশালী জিনিস বানাইছি। ও আল্লাহ, কি বানাইছি? আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ এই পাহাড়ের চাইতে আরো শক্তিশালী জিনিস বানাইছি, সেটার নাম হলো লোহা বানাইছি। সুবহানাল্লাহ বলেন। ওই পাহাড়টারে কাটতে পারে যেটা, সেটার নাম হলো লোহা। ও যুবক, আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ এই পাহাড়ের চাইতে শক্তিশালী জিনিস বানাইছি, সেটার নাম হলো লোহা। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা ডাক দিলেন, ও দয়ার মালিক, এই লোহার চাইতে আরো শক্তিশালী জিনিস কি বানাইছো? আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা রে, বানাইছি। ও আল্লাহ, কি বানাইছেন? আমার আল্লাহ বলে, আমি আল্লাহ এই লোহার চাইতে আরো শক্তিশালী জিনিস যেটা বানাইছি, সেটার নাম হলো, আমি আল্লাহ আগুনটারে বানাইছি। সেই আগুন লোহাটারে দমন করতে পারে, লোহারে বাঁকা করতে পারে। এই লোহার চাইতে আরো শক্তিশালী জিনিস হলো, আমি আল্লাহ আগুন বানাইছি। ফেরেশতারা ডাক দিলেন, রে মালিক,
এই আগুনের চাইতে আরো শক্তিশালী জিনিস কি বানাইছনি? আমার আল্লাহ বললেন, হ্যাঁ আমি আল্লাহ বানাইছি। আল্লাহ কি বানাইছো? আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ আগুনের চাইতে শক্তিশালী জিনিস যেটা বানাইছি, আমার আল্লাহ বলেন সেটা হলো আমি আল্লাহ পানি বানাইছি। সুবহানাল্লাহ কইতেন না বাজার? আগুনের মধ্যে পানি দিলে নিভে যায় কি যায় না? নিভে যায়। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ পানি বানাইছি যেটা আগুনের চাইতে আরো বেশি শক্তিশালী। আমার আল্লাহর কাছে আবার বললেন, রে মালিক, সেই পানির চাইতে আরো শক্তিশালী জিনিস কি বানাইছনি? আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ সেই আগুনের চাইতে পানির সৃষ্টি করেছি আরো শক্তিশালী। এই পানির চাইতে আরো শক্তিশালী জিনিস আমি আল্লাহ বানাইছি। ও আল্লাহ কি বানাইছো? আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ সেই পানির চাইতে শক্তিশালী জিনিস বানাইছি। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ সেটা বানাইছি বাতাস রে। সুবহানাল্লাহ কইতেন না? বাতাসের পাওয়ার আছে না নাই? বাতাসের পাওয়ার আছে। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ সেই বাতাসের শক্তিশালী জিনিস বানাইছি। আবার ফেরেশতারা বললেন, রে মালিক, সেই বাতাসের চাইতে আরো শক্তিশালী জিনিস কি আল্লাহ বানাইছেন নি? আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা, সেই বাতাসের চাইতে আরো পাওয়ারফুল শক্তিশালী আমি আল্লাহ বানাইছি। ও আল্লাহ কি বানাইছো? আমার আল্লাহ বলেন, এই বাতাসের চাইতে শক্তিশালী জিনিস আমি আল্লাহ বানাইছি। সেটা বলো কিছু আমার বান্দারে আমি আল্লাহ বানাইছি। সুবহানাল্লাহ কইতেন না? সাইকুল বাঙ্গাল আছে না নাই? সাইকুল বাঙ্গাল রহমতুল্লাহি আলাইহি আছে না নাই বাজান? বাবা শাহজালালি এমনই আছে না নাই? শাহফরানি এমনই আছে না নাই? বাবা জিরারে আপনাদের আমাদের সকলের পরিচিত সাইকুল বাঙ্গাল আছে না নাই? এই ধরনের আল্লাহর ওলিদেরকে, মকবুল বান্দাদেরকে আল্লাহ বলেন, আমি আল্লাহ বানাইছি। এদের পাওয়ার ও ফেরেশতারা তোমরা কত জানো নি? এই বান্দাগুলোর এত সুন্দর, এত পাওয়ারফুল আমি আল্লাহ দিয়েছি ওনাদেরকে। ওই বাতাসের চাইতে আরো বেশি দ্রুত গতিতে যাইতে পারে। ও যুবক, সেই শাইখুল বাঙ্গাল রহমাতুল্লাহি আলাইহি, ওনার এত পাওয়ার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ওলি আল্লাহদের এমন পাওয়ার দিয়েছি, বাতাসের চাইতে আরো দ্রুত ওই ওলি আল্লাহরা দুনিয়ার জমিনে এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে পারে। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ সে বাতাসের চাইতে আরো শক্তিশালী জিনিস কি বানাইছি জানোনি? আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার কিছু মাহবুব বান্দাদেরকে বানাইছি যাদের শক্তি হলো বাতাসের চাইতে আরো বেশি। হঠাৎ ওই মানুষটা বাংলাদেশের জমিনে, আবার কিছু মানুষ দেখে মক্কা মদিনায় চলে গেছে। হঠাৎ বাংলাদেশি ওই সময়ে আবার মক্কায় গিয়ে হজ করতেছে। এরকম ওলি আল্লাহ আছে না নাই? জোরে বলেন বাজান, আছে না নাই? দেখা যায় মানুষ নৌকা নিয়ে পার হয়, ওই ওলি আল্লাহরা যায় নামাজ বিছাইয়া সেই নদী পার হইয়া যায়, বাতাসের আগে পার হইয়া যায়। এই ক্ষমতা ওনাদেরকে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আসিফ দারে বলছে, আমি পারবো। কতক্ষণ? চোখ বন্ধ করবেন, চোখ খোলার আগেই সেই রানী বিলকিসের সিংহাসন এসে আপনার বাম পাশে উপস্থিত হয়ে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ঠিকই হয়ে গেল। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের ঠিক তেমনি ভাবে বাম পাশে, ডান পাশে সুলাইমান ইসলামের সিংহ, বাম পাশে রানী বিলকিসের সিংহ। আর রানী বিলকিস আসতেছে। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও জিনেরা তোমরা কই?
রাস্তা না পাকা করিয়া দিলা। রানী বিলকিস আসতেছে, উনিও তো একটা রাজ্যের বাদশাহ, একটা রাজ্যের তিনিও তো রাজা। একটা কাজ করু, দুই পাশে একটু স্বর্ণের ওয়াইল উড়াইয়া দাও, স্বর্ণের দেওয়াল দিয়া দাও। বাদশাহ সুলাইমান আলাইহিস ইসলাম অর্ডার দিছে। এবার সেই জিনেরা শুধু রাস্তা নয়, দুই পাশেও স্বর্ণের দেওয়াল দিয়ে দিছে। ওইদিকে রানী বিলকিস আসতেছে, রানী বিলকিস আসতেছে। এবার যখন কাছাকাছি আসলো, এবার দেখলো শুধু রাস্তা স্বর্ণ নয়। ও যুবক, সেই রানী বিলকিস দেখতেছে দুই পাশের দেওয়ালও স্বর্ণ। সুবহানাল্লাহ বলেন। দেখে বড় আশ্চর্য, বলে আমরা রাজা হলাম, আমরা কি ধনী। এই রাজা তো মহাধনী। শুধু না রাস্তা শুধু স্বর্ণ নয়, রাস্তার দুই পাশে যেই দেওয়াল আছে সেই দেওয়ালও স্বর্ণ। না জানি তিনি কত ধনী একজন বাদশাহ হতে পারে। এবার রানী বিলকিস আসতেছি। রানী বিলকিস আসার পরে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম ওনার জন্য স্বাগতম দেওয়ার জন্য, সুন্দরভাবে রিসিভ করবার জন্য সবাইরে নিয়ে দাঁড়াই রয়েছে। রানী বিলকিস আসতেছে, সবাইরে ইস্তেকবাল দিয়ে গ্রহণ করলো। গ্রহণ করার পরে বাদশাহ সুলাইমান ইসলাম এবার দেখায়া দিলেন। ও রানী বিলকিস দেখেন, এই সিংহাসনটা একটু দেখেন। উনার সিংহাসন দেখা দিছে। রানী বিলকিস বড় জ্ঞানী ছিলেন, বুদ্ধিমান ছিল। আমার সিংহাসন এখানে কেন, সেই কথা বলে নাই। বলে এটি তো আমারটাই মতো লাগে। সুবহানাল্লাহ বলবেন। আমারটার মতো লাগে, আমারটার মতো লাগে। আমার সিংহাসন এটা বলে নাই, আমারটার মতোই লাগে। এটা তো আমারটার সাথে মিল আছে। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম বললেন একটু দেখেন, ভিতরে যাই একটু দেখেন। রানী বিলকিস দেখি ডাইরেক্ট ওনার সিংহাসনটা ওনার কাছে চলে এসেছে। সুলাইমান আলাইহিস সালাম এবার বললেন, ও রানী বিলকিস দেখো, সেই সূর্যের পূজা করিও না, সেই সূর্যের মালিকের ইবাদত করো। সুবহানাল্লাহ বলেন। ওই সূর্য কিছু করতে পারবে না, কারণ সেই সূর্য হলো আল্লাহর সৃষ্টি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সৃষ্টি করেছে চন্দ্র সূর্য, বলে এইগুলোর পূজা করিও না, এইগুলোর পূজা করো না। আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করো, আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করুন। আল্লাহ রব্বুল আলামিন আপনারে জান্নাত দিয়ে দেবে, আমার আল্লাহ আপনারে জান্নাত দিয়ে দেবে। আল্লাহ রব্বুল আলামিনের একটু ইবাদত করেন। এবার দাওয়াতটা যখন দিল, বলেন দেখে সেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যদি করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দেবে। জান্নাতি ইবাদত করনেওয়ালা মানুষদেরকে আমার আল্লাহ জান্নাত দিবে, যারা গুনাহগার হবে তাদেরকে আমার আল্লাহ জাহান্নাম দিবে। দুনিয়ার জমিনে যারা আল্লাহর ইবাদত বাদ দিয়া মূর্তি পূজা, গাছ পূজা, বাঁশ পূজা, সূর্য পূজা এইগুলো করবে, তারা সেই দিন জাহান্নামে যাবে। আর যারা আল্লাহর ইবাদত করবে রে যুবক, সেই মানুষগুলোরই আমার আল্লাহ জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহর দরবারে গুনাহ করেছো, আল্লাহর দরবারে একটু তওবা করো। ও যুবক, আপনার মতো কত যুবক ওই কবরস্থানে শুয়ে আছে, আপনার মতো কত যুবক রাস্তায় হুন্ডা নিয়ে যাওয়ার সময় ট্রাকের নিচে পড়ে, এই যুবকের লাশ হয়ে পড়ে আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? এই দুনিয়া কিছুই না। ও যুবক, দুনিয়া করে পাগল হইও না। কিছুদিন আগেই মোবাইলের মধ্যে পেলাম রে বাবারা, হয়তো আপনারাও পেয়েছেন, এই যে একজন ছোট একটা মেয়ে, বয়সটাও বেশি নয়, মনে হয় 11, 10, 12 এতটুকুই হবে, মার সাথে ঢাকায় গিয়েছে। মা হসপিটালে, মা ক্যান্সার আক্রান্ত, মা বড় অসুস্থ, হাসপাতালের বিছানায়। আর মা
সেই মেয়েটা আরেকটা বয়ফ্রেন্ডের সাথে পালায়া গেছে রে যুবক। বাবা মারে মারো চাইতেছে না, এই মেয়েটা মারে হাসপাতালের বিছানায় রেখে আরেকটা যুবকের সাথে পালায়া গেছে। সারা বাংলাদেশের নিউজ করতেছে মেয়েটা নিখোঁজ। নাউজুবিল্লাহ বলেন, মেয়েটা নিখোঁজ সংবাদ প্রচার করতেছে মেয়েটা নিখোঁজ। পরে আবার দেখা গেল মেয়েটা আরেকটা জায়গায় বয়ফ্রেন্ডে নিয়ে হাঁটাহাঁটি করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? সবাই বলছে মেয়েটা নিখোঁজ। আসলে ওই মেয়েটা নিখোঁজ হয় নাই, মারে হাসপাতালে রেখে আরেকটা বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে। ও বাবাজিরা, ও যুবক, সেজন্যই আপনাদের সন্তানগুলোর দিকে নজর রাখার দরকার আছে না নাই? যেটা বলেন আছে না নাই? আজকাল অনেক জায়গায় বলে হুজুর এই এলাকায় মা বাবার সেবা করে না ছেলেরা, একটু বয়ান দিয়েন যেন মা বাবার খেদমত করে। ও যুবক, এমন এক অবস্থা আমরা এসে গেছি যেই সময় মা এবং বাবারে বৃদ্ধকালে ঘর থেকে বের করে ওই বৃদ্ধাশ্রমের মধ্যে পাঠাইয়া দেয়। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শুধু তাই নয় বাবারা, গভীর মনোযোগ, একটা হাদিস শুনুন, গভীর মনোযোগ। আমার নবীজির সাহাবী, আমার নবীর এক সাহাবী, উনি মৌতের বিছানায়, জবানটা বন্ধ হয়ে গেছে, জবানে কালমা শরীফ আসতেছে না। এমন সময় কালমা শরীফ আসতেছে না, জবানটা বন্ধ, বড় কষ্ট পাচ্ছে। এবার সাহাবী গিয়ে বললেন, ও মায়ার নবী, আপনার ওই সাহাবী আলকামা, ওনার জবানটা বন্ধ হয়ে গেছে, বড় কষ্ট পায়। আমার নবী বললেন, দেখো ওনার মা কই? বলে মা ওনার বেঁচে আছে, ওনার মা জননী বৃদ্ধ অবস্থায় বেঁচে আছে। আমার নবী বললেন, একটু ডাকু, যদি কষ্ট না হয় একটু কাছে আসতে বলো। নবীজির কাছে যখন মা আসলো, আমার নবী বললেন, মা একটু বলুন আপনার সন্তানটা কেমন? আর মা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আমার সন্তান নামাজ দুয়ায় ভালো, আমার সন্তান যাকাত তাসবিহ তাহলিল সব দিয়া ভালো, একটা মাত্র খারাপ, আমার ছেলেটা বড় কষ্ট পায়। আমার ছেলেটা আমি মার কথা শুনি না, বারবার ওনার বউয়ের কথা শুনি আমি মারে কষ্ট দেই। ও মুরব্বী বাবারা, ও যুবক, উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব কিছু ঠিক আছে, ওই আমার সন্তানটা আমার কথাটা শুনতে চায় না, বারবার বউয়ের কথা শুনে আমারে কষ্ট দেয়। এই ধরনের যুবক আমাদের দেশে আছে না নাই? এগুলো আপনাদের মহিষবেট বা নাসিরনগরের দিকে নাই, এগুলো অন্যদিকে আছে। না 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 বাবা, নাই নাই নাই। কালকে আবার আমি যখন চলে যাবো, আবার বসে বসে আমারে গালাগালি করবো বাজার। আমি কই দেখতাম না, আমি কইতেছি আপনারা ভালো, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এই ধরনের ছেলে আছে না নাই? বাবা মা বৃদ্ধ হইয়া গেছে, এখন আর ভালো লাগে না, ঘর থেকে বাইর করে দিতে চায়। আসেনিও? এখন চেহারাটা সুন্দর নাই, পকেট থেকে টাকা দিতে পারে না, এখন আর বাবা মা ভালো না। ও যুবক, গভীর মনোযোগ। আমার নবী বললেন, মা একটু বলো। বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার কথাটা শুনে না, বউয়ের কথা শুনে শুনে আমারে কষ্ট দে। আমার নবী বললেন, ও সাহাবীরা, যাও যাও, জঙ্গল থেকে কাঠ আনো, কাঠ আনিয়া দাও দাও করে আগুন জ্বালাও। আগুন জ্বালাইছে, আগুন জ্বালাইয়া বললেন, যাও এবার ওনার একটু নিয়ে আনো, নিয়ে আনার পরে এই আগুনের মধ্যে ফেলাইয়া জ্বালাইয়া দাও। মা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটারে আমার চোখের সামনে জ্বালাইও না, আমি মা কিভাবে সহ্য করব, যেই মা 10 দিন 10 মাস গর্ভে ধারণ করেছে। ও যুবক, সেই মারে সেই বাবারে কেমনে কষ্ট দাও,
সেই মা বাবারে কষ্ট দিও না। নামাজ বিফল হয়ে যাবে, রোজা বিফল হয়ে যাবে, হজ বিফল হয়ে যাবে, যাকাত বিফল হয়ে যাবে। ও যুবক, আমার নবী বললেন আম্মু কি করতাম বলি, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান হাজারো দোষ করলে আমার চোখের সামনে জ্বালাইও না, আমি মা সহ্য করতে পারবো না। আমার নবীজি বললেন মা তাইলে একটা কাজ করুন, আপনি একটু অন্তর থেকে আপনার সন্তানটারে একটু ক্ষমা করিয়ে দেন। এবার মা জননী জবান থেকে বলল, ইয়া রাসূলুল্লাহ আমি আমার সন্তানটারই আমার অন্তর থেকে আমি ক্ষমা করিয়ে দিলাম, আমার সন্তানটারে আমি অন্তর থেকে ক্ষমা করিয়ে দিলাম। এই কথা মা জননী বলতে দেরি হয়, আর আমার নবী বললেন সাহাবীরা দেখো ওনার ঘরে যাইয়া দেখো কি অবস্থা। আর ওনার ঘরে দূরে দূরে যাইয়া দেখি, আর ওনার যতক্ষণ জবান বন্ধ ছিল এতক্ষণ কষ্ট পাইতেছে। যখন বলল মা ক্ষমা করে দিয়েছে, আর ওনার জবান খুলিয়া গেছে, জবান দিয়ে বের হয়ে গেছে কালমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা ক্ষমা করে দিছে, কলমা শরীফ বের হয়ে গেছে। ও আমার ও মহিষ বেনার ও যুবক, মারে কষ্ট দিও না, মৌতের সময় বন্ধ হয়ে যাবে জবান। ও যুবক বাবার মনে কষ্ট দিও না, মৌতের সময় কলমা পড়তে পারবে না রে যুবক। মা বাবা যদি নারাজ হয় কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমার নবীজির দরবারে এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে যাব, যুদ্ধ করব, জিহাদের ময়দানে যাব, ইসলামের জন্য জিহাদ করব। আমার নবী বললেন ঘরে কে আছে? বলে ইয়া রাসূলুল্লাহ ঘরে বৃদ্ধ মা আছে, বাবা আছে। আমার নবী বললেন যাও যাও, যুদ্ধের ময়দানে তোমারে যাওয়া লাগবে না, তুমি ঘরের মধ্যে চলে যাও। ও মায়ার নবী ঘরে যাইয়া কি করব? আমার নবী বলেন তুমি ঘরে চলে যাও, আর বৃদ্ধ মা বাবা দুইজনের সেবা করো, তোমারে যুদ্ধে যাওয়া লাগবে না, মা বাবার খেদমত করো, সেই জিহাদের সওয়াব আমার আল্লাহ তোমারে দিয়া দেবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জিহাদে যাওয়া লাগবে না, মা বাবার খেদমত করো। আমার নবীজি একদিন বললেন সাহাবীরা রে, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে যদি মুহাব্বতে একটা বার যদি তাকায়, আমার আল্লাহ ওনার আমল নামায় একটা মকবুল হজের সওয়াব লিখিয়ে দেবে, একটা মকবুল হজের সওয়াব হয়। ও যুবক মা বাবার চেহারার দিকে মুহাব্বত নিয়ে তাকাইছো, একটা মকবুল হজের সওয়াব। সাহাবী জিজ্ঞেস করলেন ফাইন নাজারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, ইয়া রাসূলুল্লাহ আমি যদি দৈনিক 100 বার মা বাবার চেহারার দিকে যদি তাকাই, আমারে আমার আল্লাহ 100 মকবুল হজের সওয়াব কি দিবেনি? আমার নবী বললেন সাহাবী শুনো, 100 বার মা বাবার চেহারার দিকে মুহাব্বতের নজর দিয়া তাকাইছো, আমার আল্লাহ 100 মকবুল হজের সওয়াব লিখিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। 100 বার তাকাইছো, 100 মকবুল হজের সওয়াব দিয়া দেবে। আর 200 বার তাকাইছো, 200 মকবুল হজের সওয়াব দিয়া দেবে। 300 বার 1000 বার তাকাইলো, 1000 বার সওয়াব দিয়া দেবে। ও যুবক তবে চোখ রাঙ্গাইয়া মা বাবার চেহারার দিকে তাকাইও না। এই মাহফিল সাজাইলা বড় খুশি হইলাম, মাহফিলে আসছো বড় খুশি হইলাম, এই মাহফিল করে কোনো ফায়দা হবে না যদি মা বাবার কলিজায় যদি আঘাত দাও। কথা কোন ঠিক কিনা? ও যুবক মাহফিলে এসে সব বেশি খুশি কইছি, তবে যদি ঘরে যাইয়া মারে যদি গালি দাও, মার মনে যদি আঘাত দাও, মা বাবার কলিজায় যদি আঘাত দাও, এই মাহফিলে এসে কোনো ফায়দা হবে?
কোনো ফায়দা হবে না রে বাবা। আমার নবীজি বললেন যদি 1000 বারও টাকা 1000 বার মকবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। গভীর মনোযোগ, এই হাদিসটা বলি আমি আমার বিষয়ের দিকে চলে যাচ্ছি বাবারা, গভীর মনোযোগ। আমার নবীজি বললেন কোন সন্তান যদি মা এবং বাবা দুইজনের যদি রাজি করতে পারে, রিদার রব্বি ফি রিদাইল ওয়ালিদ, মা এবং বাবা দুইজন রাজি হইয়া গেছে, ওই সন্তানের উপরে আমার আল্লাহ রাজি হইয়া ওই সন্তানের জন্য আসবাহা লাহু বাবানে মাফতুহানে মিনাল জান্নাহ। এ যুবক, কোন সন্তান যদি মা এবং বাবা দুইজনের যদি রাজি করতে পারে, ওই সন্তানটার জন্য আমার আল্লাহ জান্নাতের 2টা দরজা ওই সন্তানটার জন্য খুলিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। কোন সন্তান যদি মা এবং বাবা দুইজনের যদি নারাজ করে ফেলে, মা ও নারাজ বাবা ও নারাজ, এই সন্তানটার জন্য আমার আল্লাহ আসবাহা লাহু বাবানে মাফতুহানে মিনান নার, ওই সন্তানটার জন্য আমার আল্লাহ জাহান্নামের 2টা দরজা খুলিয়া দেবে। ও যুবক, কি জান্নাতের 2টা দরজা খোলা পাইতে চাও নাকি জাহান্নামের 2টা দরজা খোলা পাইতে চাও? সেটা আপনার দায়িত্ব, আমার দায়িত্ব হলো বলে দেওয়া। কথা বলেন ঠিক কি না? সারা রাত বয়ান করতে হয় না বাবা। কোন দরজা দিয়ে যাবেন? যদি বলেন হুজুর আমি জাহান্নামের 2টা দরজা আমার জন্য খোলা পাইতে চাই, আমি বলবো যুবক রে, মা বাবারে গর্তে বাইর করে দাও, মা বাবার মনে কষ্ট দাও, জাহান্নামের 2টা দরজা খোলা। আর যদি বলো যে হুজুর আমি আমার জন্য জান্নাতের 2টা দরজা খোলা পাইতে চাই, আমি বলবো যুবক মা বাবার মোহাব্বত করো, মা বাবার খেদমত করো, মা বাবার চেহারার দিকে মোহাব্বতের নজরে তাকাও, মা বাবারে কষ্ট দিও না। দেখবা মা বাবা যখন রাজি হয়ে যাবে জান্নাতের 2টা দরজা খোলা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আপনার দায়িত্ব। গুনাহ করেছো, আল্লাহর দরবারে তওবা করো। কত বড় বড় অপরাধীদেরকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে, ঠিক না বলেন? একদিন ফারুক আজম হেঁটে যাচ্ছিলেন, এক যুবক কাঁদতেছে, নতুন মুসলমান হয়েছে। বলে এভাবে কান্দো কা? বলে আমি তো বড় অপরাধী, বড়ই অন্যায় আমি করে ফেলেছি। কি কত বড়? বলে অনেক বড় অন্যায় করেছি। বলে আমারে বলো। বলে না আপনারে বলবো না, আমি রহমতুল্লিল আলামিন দয়াল নবীরে বলবো। সুবহানাল্লাহ কইতেন না? বলে আসেন। নবীর কাছে আসছে। আমার নবীজি বললেন কেন কান্দো, কি হলো? বলে ইয়া রাসূলুল্লাহ অনেক বড় অপরাধ পাপ করে ফেলেছি। বলে কি করেছো? বলে ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহটা অনেক বড়। আমার নবী বললেন বলো তোমার সেই গুনাহটা জমিন থেকে বড় নাকি? বলি ইয়া রাসূলুল্লাহ জমিন থেকে বড়। নবীজি বললেন হে যুবক আসমানের চাইতে বড় নাকি? বলি ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় আমার অপরাধটা আসমানের চাইতে আরো বড়। আমার নবী বললেন তোমার ওই অপরাধটা সাগরের চাইতে বড় নাকি? বলি ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় আমার অপরাধটা সাগরের চাইতে দামি। আমার নবী বললেন তোমার অপরাধটা সেই পাহাড়ের চাইতে দামি নাকি? বলে হ্যাঁ, সেই পাহাড়ের চাইতেও আমার অপরাধটা আরো বড়। এবার আমার নবী বললেন এত বড় অপরাধ তাহলে একটু বলো সেই অপরাধটা কি? বলে ইয়া রাসূলুল্লাহ বলে বলতে লজ্জা হচ্ছে, আমি কিভাবে বলবো আমার সেই অপরাধের কথা? আমার নবী বললেন আমারে বলো। আর উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ইসলাম ধর্ম যখন কবুল করি নাই সেই সময় আমার একটা কাজ ছিল, মানুষ মারা গেলে সেই মানুষটার কবরে যাইতাম, মাটি খনন করতাম, মাটি খনন করে সেই কাফনের কাপড়গুলো চুরি করতাম। সেইগুলো চুরি করার পরেই এই কাপড়গুলো পরিষ্কার করে নিট এন্ড ক্লিন করে পরিষ্কার করিয়া ধুইয়া আমি আবার সেগুলো বিক্রি করতাম। এটাই ছিল জীবিকা নির্বাহ, এটাই ছিল আমার পেশা, এটাই ছিল আমার কাজ। বলে কি এরপরে কি হলো? বলি ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী গো, এক সময় একজন মহিলা যুবতী ইন্তেকাল করলো, ওই মহিলারে দাফন করছে।
দাফন করার পরে আমি সেই মহিলার কবরের পাশে গেলাম, যাইয়া মাটি খনন করলাম। এই কাপড়গুলো চুরি করতেছি। আমার কাজ ছিল, পেশা ছিল কাফনের কাপড় চুরি করা। কিন্তু কাফন যখন চুরি করতেছি, শয়তান আমার কাছে আসলো, এসে আমারে ওয়াসওয়াসা দিয়ে দিল, ও যুবক, এই সুন্দরী যুবতীর সাথে তুমি একটু বেবিচারে লিপ্ত হয়ে যাও। শয়তান আমারে ওয়াসওয়াসা দিছে, আর সেই শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া ওই মহিলার সাথে বেবিচারের মধ্যে আমি লিপ্ত হয়ে গেলাম। আর যখন চলে আসতেছি, ওই মহিলা ডাক দিছে, রে যুবক, আমার ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে এতগুলো আর দুনিয়ার জমিনের মুর্দা, এতগুলো কবরবাসীর সামনে আমারে বেইজ্জত করেছো। দুনিয়ার মানুষ আমারে গোসল দিয়া পবিত্র বানাইয়া 5টা কাপড় দিয়া আমারে দাফন করেছে। আল্লাহর সামনে পবিত্র অবস্থায় যেন যাইতে পারি, আমারে তুমি পবিত্র অবস্থায় আল্লাহর কাছে যাওয়ার ব্যবস্থাটা তুমি করলা না। দুনিয়ার মানুষেরা গোসল দিয়া কাফন পরাইয়া কত সুন্দরভাবে আমারে দাফন করেছিল। এই যুবক কি করেছো? আমারে কেন বেইজ্জতি করেছো? কেন এতগুলো লাশের সামনে কেন তুমি আমার সাথে ব্যভিচার করেছো? আর আমারে আল্লাহর কাছে পবিত্র অবস্থায় যাইতে তুমি দিলা না। এইভাবে মহিলাটা চিৎকার মারছি, কিন্তু একা একা এরপরে আমি থাকতে পারি না। কোথাও গেলে সেই মহিলাটার কণ্ঠ আমার বাজে। সেই মহিলাটা এখনো পর্যন্ত আমারে পিছনে পিছনে বলে, যুবক, কেন তুমি আমারে বেইজ্জতি কেন করেছো? কেন তুমি আমারে নাফাকি করে দিলা এইভাবে? এই অপরাধ আমারে কি আমার আল্লাহ মাফ করবেনি? নবীজি ডাক দিছে, রে যুবক, যাও যাও যাও, আমার সামনে থেকে সরে যাও, বদদুয়া নিও না, তাড়াতাড়ি সামনে থেকে সরে যাও। তোমার মতো ব্যক্তি আমার সামনে তাকিও না। যাও যাও, সরে যাও, সরে যাও, তাড়াতাড়ি আমার সামনে থেকে সরে যাও, সরে যাও, সরে যাও। নবীজি বলছেন, যতক্ষণ আমার আল্লাহ ওহী নাযিল করবে না, তোমারে ক্ষমা করে দিয়েছে আমার আল্লাহ যতক্ষণ বলবে না, ততক্ষণ পর্যন্ত তুমি আমার সামনে আর আসিও না। চলে যাও, চলে যাও। আমার নবী বললেন, দূরে চলে যাও, চোখের সামনে থেকে চলে যাও। এবার এই যুবকটা চলে গেল, দূরে চলে গেল, জঙ্গলে পাহাড়ের দিকে চলে গেল। গুহার ভিতরে ঢুকে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, রে মালিক, আমার জন্য দুনিয়ার সব দরজা কি বন্ধ? আমার জন্য কি কোনো দরজা খোলা নাই? কোনো দরজা কি আমি খোলা পাবো না? এইভাবে ওই যুবক কাঁদতেছে। আর এমন সময় 1 দিন 2 দিন 3 দিন যাইতে যাইতে 40 দিন যখন হয়েছে, আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে ওহী নাযিল করলেন। আর আমার নবীরে বললেন, ও মায়ার নবী, ওই যুবককে একটু ডেকে বলিয়া দাও, ওই যুবকের কান্না চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়েছে। আমার আল্লাহ ওই যুবকের ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? ও নাসিরনগরের মুখিজ বেড়ার যুবক, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ধরনের মানুষটারও আমার আল্লাহ ক্ষমা করিয়া দে।
আর গুনাহ করেছো, আল্লাহর দরবারে একটু তওবা করো, আল্লাহর দরবারে একটু গুনাহ ক্ষমা চাও, আমার আল্লাহর দরবারে সিজদায় পড়ে একটু কান্দু, দেখবা আমার আল্লাহ আপনারও ক্ষমা করিয়া দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনারও ক্ষমা করিয়া দেবে। ও যুবক, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাওয়ার আগে দুনিয়ার জমিন থেকে ঈমান এবং আমল এইগুলোকে নিয়ে নাও। দুনিয়ার জমিনে টাকা জোগাড় করেছো আর সুন্দর ঘর বানাইছো। ও যুবক, ও মুরব্বী বাবারা, ও পর্দার অন্তরালে রাম্মু, টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি এগুলো কবরে যাবে না। হুজুর, কবরে কি যাবি? কবরে যাবে হলো আপনার ঈমান এবং আমল। কথা বলেন ঠিক কিনা? কবরে যাবে আপনার ঈমান এবং আমল। সেজন্য রে যুবক, কথা বাড়াবো না। আমার বাবাজিরা, প্রত্যেকের কদমে হাত রেখে বলবো, ওই কবরে যাওয়ার আগে ঈমান এবং আমল নিয়ে যাও। আজ বিদেশের জমিনে যায় বিশাল বড় একটা লগেজ নিয়ে যায়। ও যুবক, একটু ভাবুন অন্ধকার কবরে কি নিয়ে যাইবা, একটু ভাবুন কবরের মধ্যে কি আপনার সঙ্গে হবে, কি নিয়ে কবরের মধ্যে যাইবেন, একটু করে ভাববেন। কারণ ওই কবরে আপনার সঙ্গে কেউ যাবে না, যেই জিনিসটা যাবে সেটা হলো আপনার ঈমান এবং আমল। কথা বলেন ঠিক নেবে ঠিক?